নামাজের মাধ্যমে কি হলো? মাগরিবের নামাজের পরে 6 রাকাত নামাজ, আওয়াবিনের নামাজ পড়ার পর যে ব্যক্তি আল্লাহর দরবারে দুটা হাত উঁচু করে প্রার্থনা করেন, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা নিয়া আমার বান্দাকে আমি সারা রাত্র ডাকতে থাকি। দ্বিতীয় নম্বর, আমি একটা ঘর নির্মাণ করে লিখিয়া দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো প্রথমবারের আলোচনার দ্বিতীয় পর্যায়ের আল হাদিসটা বলেছে। নাস, এক জগতের ভিতরে অনেকগুলা মানুষ থাকবে। নাস মানে মানুষ, জিন্নাত মানে জিন। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলেন জিন আর ইনসান মানুষ এই দুই জাতির ওয়াসওয়াসা এক জাতি গ্রহণ করতে পারে না। মানুষ নামে শয়তান আছে একদল, জিন নামে শয়তান আছে আরেক দল। আবার মানুষ নামে ভালো আছে একদল, জিন্নাত নামে ভালো আছে আরেক দল। ঠিক কিনা? গভীর রাত্রে নবী বলেন এক ধরনের নাচ মানুষের ডাকাইতের ভয়ে ভালো মানুষ হাঁটতে পারে না, গাড়ি দিয়া যাইতে পারে না। একজন মানুষের সঙ্গে যদি দেখা হয়, ভাই এই রাস্তাটা ভালো নেই, বলে না না এই রাস্তাটা অনেক রিস্কের ব্যাপার। যুবক আছে, মায়ের সন্তান, তারা যদি আপনাকে অ্যাটাক করে বসে থাকে, হাত ভর ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে হাইজেকার করে সব কিছু ছিনায় নেবে, অতএব এ রাস্তা দিয়ে যাবেন না। এই লোকটা প্রশ্ন করে যদি মানুষ ছাড়া আর কোনো ভয় আসেনি, কারণ আর কোনো ভয় নাই। যেখানে মানুষ শয়তান ডাকাত চোর গুন্ডা বদমাশ লম্পট সিটার বাটপার যে রাস্তায় আছে গভীর রাত্রে, ওই রাস্তায় জিন্নাতের ভিতরে ভালো জিন আছে, খারাপ জিন এখানে আর থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জিনের ভয় নাই। আপনি যদি ঢাকা থেকে চট্টগ্রাম যান গভীর রাত্র 12টার সময় টিকিট কাটার পর আপনি যদি বলেন এ কাউন্টার ভাই, সুপারভাইজার, আমি অলঙ্কা যাব চট্টগ্রাম, এখন রাত্র 12টা 3টা বাজে, এখন কোনো রাস্তায় কোনো ভয় আসেনি, উনি বলে দিবে তবে কোনো ভয় নাই, তবে মানুষের ভয় আছে। আর যদি উনি জানে বলে কোনো মানুষের ভয় নাই, চোর ডাকাতের কোনো ভয় নাই, তবে একটা ভয় আছে, সেটা হলো চট্টগ্রাম যাওয়ার আগে মিরসর অথবা মফুলের রাস্তার কিনারে, নোয়াখালী অথবা ফেনীর মাঝামাঝি 14 গ্রামের কিনারে মাঝে মাঝে গাড়িটা উল্টাইয়া খাদের মধ্যে পড়ে যায়, মানুষগুলো আহত এবং নিহত হয়ে মারা যায়। উনি বলবে কেন? বলবে এটা হলো জিন্নাত, কিছু জিন জাতি আছে শয়তান, কিছু বদমাশ জাতীয় আছে, কিছু বর্মদুষ্ট আছে সেখানে, কিন্তু মানুষের কোনো ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মধ্যে মধ্যে বাস উল্টাইয়া খাদে ভরে যায়। তো এই জিনিসটা সুপারভাইজার যদি জানে, তো সুপারভাইজার বলে দিবে এই রাস্তা চোর ডাকাতের কোনো ভয় নাই, এই রাস্তা চট্টগ্রাম যাওয়ার আগে 12টা থেকে 3টার ভিতরে একটাই ভয় আছে, জিন খারাপ বর্মদুষ্ট এবং বজ্জাত পেতনি, তাদের কারণে গাড়ি উল্টাইয়া খাদে পড়ে যায়, এই একটা ভয় আছে। এখন যদি উনি বলে কোনো অসুবিধা নাই, জিন্নাতের মন্ত্র আমার কাছে আছে, জিনের মন্ত্র আমার কাছে আছে, আপনি কোনো কিছুই টিকিটটা নিয়ে কোনো কিছুই পারেন না, কিন্তু একটা দোয়া পারেন। নবীজি ফরমান যদি জিনের কোনো ভয় থাকে, বজ্জাতের কোনো ভয় থাকে, তাহলে তুমি এই মন্ত্রটা পড়ো, তোমার শরীরের ভিতরে দম দাও, ফু দাও, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। এই মন্ত্রটা পরে যদি আপনি শরীরে ফু দেন, তাহলে আমি মানুষ জিন্নাতের থেকে আল্লাহর কাছে সাহায্য আশ্রয় কামনা করি। ঠিক কিনা? এই মন্ত্রটা পরে আর এই বাসটা আর কোনো ক্ষতি হবে না। অথবা ট্রেনের ভিতরে আছেন, ট্রেনে আপনি দিনাজপুর যাইতেছেন অথবা যে কোনো কুষ্টিয়া যাইতেছেন, এই দোয়াটা যদি আপনি পড়েন, আপনার কারণে গোটা হাজার হাজার যাত্রীর ট্রেন সহকারে বেঁচে যাবে।
কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, তাকে একটা উসিলা দিয়া জান্নাত দিয়ে দাও। গাড়ির ভিতরে, ট্রেনের ভিতরে আয়াতটা পড়েছে, তালাশ করবে ফেরেশতারা, খোঁজাখুঁজি করবে, তালাশ করবে এই আয়াতটা কোথায় আছে। 114 সূরার ভিতরে আখেরি একটা সূরা আছে, শেষ সূরার নাম হলো সূরাতুন নাস। কোন সূরা? সূরাতুন নাস। 114 সূরার আখের মানে শেষ সূরার শেষ আয়াত, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই মন্ত্র যখন আপনি পরে শরীরের মধ্যে ফু দিবেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী জাইলুকা ফিল আরদি খলিফা আতাজালু মান ইউফসিদু ফিহা। আল্লাহর নবী বলেন, আমাকে যখন খলিফা হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন, জিবরাইল মালাইকার দল আসিয়া আমাকে একটু একটু করে আয়াত দিয়ে আমাকে বললেন, আপনি আগামীকাল এই আয়াতটা দিয়া আপনার উম্মতদেরকে ওয়াজ করে বোঝাইয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন অবস্থা? এই আয়াতের সাথে হাদিস শরীফের ভিতরে মুত্তাফাকুন আলাই কি বলেছি? মুত্তাফাকুন আলাই, মুসলিম অথবা বুখারী শরীফ। বলেন মুসলিম অথবা বুখারী শরীফ, এটাকে দুটোটারে বলা হয় মুত্তাফাকুন আলাই। এটাকে বলা হয়তো ইসনানে, ইসনান মানে দুই, কিন্তু এখানে হাদিস শরীফের ইনকিতে বলা হয় মুত্তাফাকুন আলাই। বুখারী শরীফের 125 নম্বর আয়াতের ভিতরে বলছে, কারো কারো কবরের ভিতরে আমলের কারণে 60টা প্রশ্ন হইতে পারে। কয়টা? কারো কারো আমলের কারণে একটা হতে পারে। আল কবরহু সালাতুল মালাইকাতু ইসনাইন। মুনকিরান নকির ফেরেশতার যদি সময় থাকে আপনার কবরে আসিয়া, তাহলে 60টা প্রশ্ন করতে পারে। তবে মন গাবরানের, মন ভয়ের কোনো কারণ নাই। যদি সময় না থাকে একটা প্রশ্ন করবে। বলেন সময় না থাকলে কয়টা? সময় থাকলে 4টা। সময় যদি থাকে 4টাও করতে পারে। আর নসেদ অনেক আলেমেরা ওয়াজ করে, মার রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। 4র্থ নম্বরে বলা হয় হাজার রাসূল। রাসূল মানে পুরুষ, পুরুষ মানে নবীজি পুরুষ। নবী কি পুরুষ না নারী? জোরে কোন। নবী পুরুষ, হাজার রাসূল। নবীকে বলা হয়েছে দুনিয়ার সকল কবরের মধ্যে একসাথে নবীজি সরাসরি থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা শুধু কবরের ব্যাপারে, নিকটতম করে দিব। হাজার রাসূল, হাজা দিয়া 3 কাল বুঝায়, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আরবিতে বলা মাজি, হাল, মুস্তাকবাল। বাংলাতে হলো অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আসেনি? 3 কালে 3 সময় 3 ভাষায় আল্লাহ তাআলাকে ফেরেশতারা বললেন, আল্লাহ গো, ফেরেশতারা কেন সময় পাবে না? আল্লাহ বলেন, আমার ফেরেশতাই জানে। ফেরেশতার মনের সাথে আমার মনের সাথে একটা কালেকশন হয়ে যায়। বান্দা যখন মৃত্যুবরণ করবে, করার ইতিপূর্বে সামান্য পড়বে, তবে বেশি সময় না, সামান্য পড়বে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে দেয়, অল্প সময় নিয়ে কবরে যাইবা, তবে একটা প্রশ্ন যদি পার কইরা তার কবরের ভিতরে নূরের একটা পাটি বিছাইয়া 8টি জান্নাতের দরজাটা খুইলা ডাইরেক্ট আলো দিয়া দিবা। ডাইরেক্ট আলো দিয়া দিবা। যদি সময় কম থাকে আর যদি বেশি থাকে তাহলে 4টা। কয়টা? জোরে কর। যদি বেশি থাকে 4টা। আওয়াবিন নামাজ, মাগরিবের নামাজের পরে। মাগরিবের নামাজ কিন্তু 5 রাকাত। কয় রাকাত? আবার বেজাল করিয়েন না, হুজুর বলছে 5 রাকাত, আগের ইমাম সাহেব, আগের খতিব সাহেব বলছে 7 রাকাত। না না, মাগরিবের নামাজ সর্বমোট 5 রাকাত। 2 রাকাত সুন্নত, 3 রাকাত ফরজ, 5 রাকাত। আর নফল কোনো নামাজের সাথে নফল কোনো যোগাযোগের ব্যবস্থা না। নফল একটা আলাদা সাবজেক্ট, আমলের পথ। যেরকম ঠিক কিনা? মাগরিবের নামাজের পরে 5 রাকাত নামাজের পরে যদি কেউ যদি 2 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করে,
আল্লাহ বলে দেন আমার এই বান্দার জন্য আরেকটা স্পেশাল ঘর জান্নাতের ভিতরে এক কোণার মধ্যে নির্মাণ করো। এই জান্নাতের মধ্যে 15,000 জানালা থাকবে। কত হাজার? 15,000 জানালা থাকবে। শুধু আওয়াবিন নামাজ পড়ার কারণে 15,000 জানালা থাকবে। আর এই ঘরের মধ্যে কম পক্ষে 30,000 স্কয়ার তার জন্য একটা রুমের ব্যবস্থা বানায়া দিবে। हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। हंसते मुदहे खुसर गाजी मुईउद्दीन हुसैन আব্দুল কাদের জিলানীর কানে কানে কে জানি বলেছে, আপনি তো তাওয়াবিন নামাজ শেষ করে দিলেন, এখন কেন বসে আছেন? আমি এখন বসে বসে আমি আল্লাহর ধ্যান জপতেছি। আব্দুল কাদের জিলানী রে কেডা জানি কানে কানে কইছে। আপনারা শোনেন নাই আব্দুল কাদের জিলানীর কথা?